বেশ কিছুদিন হইছে মিষ্টি জাতীয় কিছু খাওয়া হয়নি। রুমের মধ্যে কলা ছিল, কলাগুলা পেকে একদম খোসা কালো হয়ে গেছে। এখন এতগুলা কি করব, কলা ফেলে দেওয়া যায় না, তাই চিন্তা করলাম কিছু একটা বানাই। সাথে সাথে মাথার মধ্যে আসলো যে একটা কেক বানিয়ে নেই। কেক কখনো আমি বানাইনি, আমার কাছে ওভেনও নাই। যেই ভাবনা সেই কাজ, তাড়াতাড়ি বসে পড়লাম, কলাগুলার খোসা ছুলিয়ে এক এক করে ম্যাশ করে নিতেছি এই কাঁটা চামচের সাহায্যে। হাত দিয়েও ম্যাশ করা যায়, তবে আমার কাছে কাঁটা চামচ মনে হচ্ছে একটু ইজি, এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করতেছি। এইখানে ভালো করে কলাগুলো ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে কলার মধ্যে আমি, আমার কাছে ছিল একটা পুডিং, নেসলে একটা পুডিং ছিল, পুডিংটা দিয়ে দিলাম কলার মধ্যে পুডিং দেওয়ার পরে ভালো করে ওই পুডিংয়ের সাথে আবার কলা মিক্স করে নিলাম। একদম কলার সাথে ভালো করে মিক্স করতে করতে এক সময় যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে, তখন আমার কাছে আবার ছিল মাল্টিগ্রেন ব্রেড। এগুলো আমি প্রায় সময় খেয়ে থাকি, এগুলো অনেকটা হেলদি। আমি ব্রাউন ব্রেড এক এক করে সবগুলো ম্যাশ করে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করব। মিক্স যখন হয়ে যাবে, তখন আবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে দিছি। সিল করার পরে এখন আমি স্টিম করে নেব। আমার কাছে আসলে স্টিমারও নাই, ওভেনও নাই। আমার এই যে দেখছেন ভাতের হাঁড়ির মধ্যে পানি দিয়ে এর উপরে দিয়ে দিলাম একটা প্লেটের মতো থালে, ওইখানে স্টিম হবে। এখানে আমি 40 মিনিটের মতো স্টিম করছি, করার পরে 2 ঘন্টা ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখার পরে একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা খেতে আমার ভালো লাগে, কেক জাতীয় জিনিস ঠান্ডা হলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যেহেতু গরমের দিন, গরম গরম খাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুকস হয়েছে। আপনারাই বলেন এটার নাম কি কেক দেওয়া যায় না অন্য কিছু দেবো? আর কি একটা বানানোর খুব সুন্দর একটা মিষ্টি গ্রান আসতেছে, খুবই লোভনীয়। তো আমি স্লাইস করে কেটে নিলাম। আমার যেহেতু রুমে আর অনেক কলিগ আছে, সবাইকে এক স্লাইস করে দেবো। আমরা সবাই মিলেমিশে খাবো। মিষ্টি জাতীয় জিনিস এতগুলো তো আর খাওয়া যাবে না, সবাই মিলে খাবো। আর আপনারাও চাইলে আপনাদের বাসায় এরকম যদি পাকা কলা পড়ে থাকে, কিচ্ছু করার মতো রেসিপি পাচ্ছেন না, ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার ভিডিও দেখবেন, বেশি বেশি করে খাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এত মজা, দেখতে পাচ্ছেন আমি কি মজা করে খাচ্ছি, আর কি একটা সফট, মুখে দেওয়ার আগে মনে হচ্ছে যে মেল্ট হয়ে যাচ্ছে, অনেকটা যে আইসক্রিমের মতো হয়েছে।